হাই ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিচ্ছি ফাটাফাটি দুর্দান্ত টেস্টি পটল কোরমা। তার জন্য দেখুন, পটলগুলো গাটা ভালো করে ছিলে নিয়ে পটলের ভেতরের পুরটা চামচের পিছন দিয়ে বের করে নিলাম। আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, আর পটলগুলোর মধ্যে সামান্য একটু লবণ মেখে ভাজতে দিলাম মিনিট দুয়েকের জন্য। আর পটলের যে বীজটা, ওটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন, পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, দিয়ে দিলাম গোটা জিরে, আদা কাঁচা লঙ্কা বাটা, বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে বেটে রাখা পটলের বীজগুলো দিয়ে দিলাম, মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এক টুকরো বাতাসা, আপনারা চিনি ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন ছানা, না হলে পনির গ্রেট করে দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু আলু সেদ্ধ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদাম কুচি, আর দিয়ে দিলাম ছাতু, দিয়ে মশলাটাকে শুকনো শুকনো করে বানিয়ে নিলাম। দেখুন মশলাটা কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা যে পটলগুলো নিয়েছিলাম, সুন্দর করে এক একটা পটলের ভেতরে দেখুন কিভাবে আমি ভরে নিচ্ছি। এভাবে পুরটাকে ভালো করে ধীরে ধীরে ভরে নিতে হবে। এমনভাবে ভরতে হবে যাতে পটলটা সাইডটা কেটে না যায়। সুন্দরভাবে এক এক পটলগুলো মশলাগুলো ভালোভাবে ভরে নেব। যত সুন্দরভাবে মশলাটা ভেতরে থাকবে, জানেন তো, পটলটা খেতে দুর্দান্ত টেস্টি লাগবে। এখন ভরে নিলাম সমস্ত পটলগুলো, মশলাগুলো পুরটা ভরে নিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে দিলাম বেসিক গরম মশলা গোটা, দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টির জন্য একটু বাতাসা, পরিমাণ মতন লবণ, স্বাদ অনুযায়ী অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম, দেখুন তেল ছেড়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ কাজু দিলে এটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবারে ফুটে উঠলে ঝোলটা, ওর মধ্যে একে একে পটলগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পটলগুলো কড়াইয়ের মধ্যে সুন্দর করে সেট করে নেব। দিয়ে মিনিট 10 জন্য গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখুন মিনিট 10 পরে ঢাকনাটা খুলে নিলাম। পটলটাকে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি, কারণ বেশি উলটপালট করলে পুরটা বেরিয়ে যাবে। এবারে দিয়ে দিলাম বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে এবারে দিয়ে দেব অল্প একটু ঘি, যেহেতু এটা নিরামিষ। দিয়ে ভালো করে আবার দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে দেখুন পটলগুলোকে উল্টে পাল্টে নিলাম। এবারে গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন হয়ে গেল পটল কোরমা, দারুণ খেতে।